মা তুমি আমার আগে যেও না গো মরে, হবে কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। ও বন্ধু, আমার নবী কামলিওয়ালা বলেছেন, যেই ঘরে বাবা আছে এই ঘরে আল্লাহর রহমত আছে, যেই ঘরে মা আছে ওই ঘরে আল্লাহর জান্নাত আছে। কিন্তু আজকে আমরা উপযুক্ত হওয়ার পরে কত সন্তানরা বাবাকে কষ্ট দেই, মারে কষ্ট দেই, আছে না নাই? বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বন্ধুরে, বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। ওই দিন হারে হারে বুঝবার বন্ধু, যেই দিন বাবা নামক বট গাছটা কবরে চলে যাবে, যেই দিন মা নামক এই রহমতটা দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য শোনো যুবক, সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে। কই কিসিমের? 3 কিসিমের। আজকে যে এই মাহফিলটা হচ্ছে, শুধু কি আমরা খুশি? আমরাই খুশি না, এই এলাকার কবরবাসী রুহগুলো আরো বেশি খুশি। সুবহানাল্লাহ। হযরত উমর ডাক দিয়া কয়, পাগলা তুমি নবীজিকে এত ভালোবাসো, নবীজির উম্মতদেরকে এত ভালোবাসো, এত ভালোবাসা তোমার অন্তরে থাকার পরেও একটা বারের জন্য কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? আজকুরুনির প্রশ্ন করলেন হযরত উমরে, যে তুমি নবীর জামানায় ছিলা, এত ভালোবাসো নবীজিরে, নবীর উম্মতকে ভালোবাসো, একবারও কি নবীরে দেখার স্বাদ অন্তরে জাগলো না? পাগলা কয়, হুজুর কথাটা ঠিকই কইছেন, আচ্ছা আমি না হয় একজন নবীরে নাই দেখছি। হযরত ওয়াইস করণী কয়, হুজুর বলেন তো আপনারা আমার নবীরে দেখছেননি? হযরত উমর দিছে হাসিয়া, আরে পাগল, আমরা তো আইলাম ওই নবীর কাছ থেকে, দেখছি মানে অবশ্যই দেখছি। ওয়াইসাল কারণে কয়, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, যদি রাসূল দেইখা থাকেন বলেন তো আমার নবীর কপাল মুবারকের ব্রু মুবারক গোলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? আচ্ছা, এই প্রশ্ন যেই ব্যক্তি করতে পারে, এটার উত্তর কি উনি রাসূল দেখছে না দেখছে না? দেখছে। যখন এই প্রশ্ন ওয়াইসাল কারণে করলো, হযরত উমর স্ট্রেঞ্জ হয়ে গেলেন, বললেন, আলী বিষয় কি? পাগলা তো কখনো ফেস টু ফেস রাসূলকে দেখে নাই, সে এই প্রশ্ন করলো কেন? তারা দুইজন যখন তাকরার করতেছেন, এই ফাঁকে ওয়াইসাল কারণী কলম হাতে নিয়ে আমার নবীজির কপাল মোবারকের চিহ্নটা অঙ্কন কইরা কয়, হুজুর দেখেন তো এটা চিনেননি? হযরতে উমর ডাক দিয়া কয়, পাগলা রে, এ ওয়াইসাল কারণী, এ তো দেখছি আমার নবীর কপাল মুবারক। এ পাগলা, তুই তো কোনদিন আমার নবীর জাহিরি ভাবে দেখোস নাই, সরাসরি দেখোস নাই, তুই জানলে কেমনে আমার নবীজির কপাল মোবারক এইরকম ছিল? ওয়াইসাল কারণে ডাক দিয়া কয়, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। গোলামরা পৃথিবীর যেই প্রান্ত থেকে নবীর দিকে রজ্জু হইয়া যায়, পৃথিবীর যেই প্রান্ত থেকে নবীর দিকে রুজু হইয়া যায়, আমার মদিনার কামলিওয়ালা নবী ওই জায়গাতে উম্মতকে দেখা দিয়া যায়। ঠিক না বেঠি? আমরা সবাই নবীর পাগল, ঠিক না? সবার পক্ষে কি মদিনা যাওয়া সম্ভব? কিন্তু মদিনার কামলিওয়ালা নবী চাইলে আসা সম্ভব কিনা?
হযরত আলী বললেন, পাগলা, তোমার সব কথা মানলাম, একটা বারের জন্য তো যাইতে পারতা। তখন ওয়াইস আল কারণী কয়, হুজুর, আমি ইতিপূর্বে 3 বার গিয়েছি। কয়বার? 3 বার। কয় ইতিপূর্বে নবীজি থাকা অবস্থায় আমি 3 বার গিয়েছি, কিন্তু কোনো কারণে আমার সাথে দেখা হয় নাই। যেই কোনো কারণে 4র্থবার যখন প্রিপারেশন নিয়েছি, এমন সময় রাসূল আমাকে যেতে নিষেধ করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমার নবী কি কারণে নিষেধ করলেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আছে। এখান থেকে মেশকাত শরীফের একটা বর্ণনা পাইলাম। এই জায়গা থেকে মেশকাত শরীফের একটা বর্ণনা এসেছে, আমার নবী কি কারণে নিষেধ করলেন। কারণ ওয়াইসাল কারণীর কাদের মধ্যে একটা গাইড থাকতো। এই গাইটের ভিতরে কি ছিল জানেননি? এই গাইটের ভিতরে ছিল ওনার গর্ভধারিণী মা। ওরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বন্ধু, ওয়াইসাল কারণের গাইটের ভিতরে ওনার মা দুঃখিনীকে যেখানে যাইতেন সাথে করে নিয়ে যেতেন, যাতে মায়ের সেবার মধ্যে ত্রুটি না হয়, সেবার মধ্যে কোনো গাফলতি না হয়। মায়ের সেবা করার মতো অন্য কোনো লোক ছিল না। এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী দিদার দিয়ে বলেছেন, পাগলা, তুই আসার দরকার নাই, তুই তোর মার সেবা কর, আমি রাসূল আয়েশা তোরে দেখা দিয়া যাইমু। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মা, তুমি আমার আগে যেও না গো মরে, হবে কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা, তুমি আমার আগে যেও না গো মরে। ও বন্ধু, আমার নবী কামলিওয়ালা বলেছেন, যেই ঘরে বাবা আছে এই ঘরে আল্লাহর রহমত আছে, যেই ঘরে মা আছে ওই ঘরে আল্লাহর জান্নাত আছে। কিন্তু আজকে আমরা উপযুক্ত হওয়ার পরে কত সন্তানরা বাবাকে কষ্ট দেই, মারে কষ্ট দেই, আছে না নাই? বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বন্ধুরে, বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। ওই দিন হারে হারে বুঝবার বন্ধু, যেই দিন বাবা নামক বট গাছটা কবরে চলে যাবে, যেই দিন মা নামক এই রহমতটা দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য শোনো যুবক, সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে। কই কিসিমের? 3 কিসিমের। আজকে যে এই মাহফিলটা হচ্ছে, শুধু কি আমরা খুশি? আমরাই খুশি না, এই এলাকার কবরবাসী রুহগুলো আরো বেশি খুশি। সুবহানাল্লাহ। আমরা কবরবাসী রুহকে দেখি না, কিন্তু তাদের রুহানি দিয়ে আমাদেরকে দেখতেছে। আজকে এতিম সন্তানগুলা এখানে অনেকে আছে, অনেকের হয়তো বাবা নাই, কারো মা নাই। 3 কিসিমের এতিম আছে এই পৃথিবীতে। এক কিসিমের এতিম যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হলো যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই, এরা সর্বহারা এতিম। এই জন্য যুবক বন্ধু, হয়তো এখানে অনেকেই বাবা হারা এতিম আছেন। আমি আপনাদের মতো একজন বাবা হারা এতিম। 1 বছর নয়, 2 বছর নয়,
আজকে 27টা বছরের উপরে এই জবান দিয়া বাবারে বাবা কইয়া ডাকতে পারি না। আমি এমন একটা হতভাগ্য সন্তান, যেই বয়সে বাবা হারাইলাম, আমি আমার বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি নাই। ছোট্ট ছিলাম, ভালো করে আমার যোগ্যতা হয় নাই, এই জন্য বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি নাই। একটা আফসোস মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কিন্তু বর্তমানে আমি শত শত মানুষ মারা গেলে জানাজার নামাজের ইমামতি করি। আমার কত মুরিদ সন্তান মারা যায়, ওসিয়ত করে রাখছে, কয় আমার পিসাব নাইলে আমার দাফন কইরো না। গত 1 সপ্তাহ আগেও আমার একজন মুরিদ ব্রাহ্মণবাড়িয়া মারা গেছে। প্রায় আধা ঘন্টার উপরে জানাজার মাঠে আমার জন্য অপেক্ষা, নির্দিষ্ট টাইম থেকে আধা ঘন্টা বেশি। হুজুর না আসলে জানাজা হবে না। আমি শত শত মানুষের জানাজার নামাজের বর্তমানে ইমামতি করি, নিজের বাবার জানাজার নামাজটাই পড়াইতে পারি না। এই জন্য যুবক পায়ে হাত ধরে বলবো রে, বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না, মার মনে কোনোদিন কষ্ট দিবেন না। আমি আমার মাকে নিয়ে গর্ব করি, কারণ প্রায় সময় মাহফিল শেষ করতে করতে রাত 1টা হয়, 2টা হয়, 3টা হয়। ঘরে আমার স্ত্রী আছে, সন্তান আছে, সবাই 1টা, 1:30, 2টার সময় আমার মোবাইলে রিংটোন বাজায় না। প্রায় সময় আমি লক্ষ্য করি রাত 2টা, 2:30টার সময় মোবাইল ফোনের রিংটোনের শব্দ হয়। এত রাতে কে আমাকে স্মরণ করলো? মোবাইল ফোনে তাকাইয়া দেখি আমার আম্মা। সালামটা দিয়ে যখন বলি, আম্মা আপনার না প্রেসারের রোগী, ডায়াবেটিসের রোগী, এত রাত পর্যন্ত এখনো কি ঘুমান নাই? এত শীত। আম্মা কই, পুত্রে তোমরা বাহিরে থাকলে কি আমি চোখ বন্ধ করতে পারি? রাস্তার মধ্যে কুয়াশা, কত বিপদ বালা থাকতে পারে, কত চোর ডাকাতের ভয় থাকতে পারে। এই জন্য মা সন্তানের জন্য চিন্তা করে, টেনশন করে বিছানায় যায় না, ঘুমের ঘরে যায় না। না জানি আমার ছেলেটা কেমন আছে, না জানি আমার ফুটটা কই আছে। আজকে যখন আমি বলছি, আম্মা গো আমি মৌলভীবাজার মাহফিলে যাচ্ছি, শহরের কাছেই কুসুমবাগ। আম্মা কই, ফুট শ্রীমঙ্গলের পাহাড়টা তো খুব ভয়ানক, রাত বেশি হইলে ফুট একটা গাড়ির পিছে যাই, কোন একটা বড় গাড়ির পিছে থাইকো, ফুট সাহস কইল না। চিন্তা করে দেখলাম এই কথাটা তো আমার স্ত্রীও আমাকে বলে নাই, কিন্তু আমার মা ঠিকই আমারে সতর্ক দিয়েছে। ওই মা যদি হারাইয়া যায় রে বন্ধু, আমি সন্তানের খবর নিব কে? শুধু আমার মা নয়, প্রত্যেকটা সন্তানের মা। তার জাদু যদি মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। কথা বলেন ঠিক না ঠিক? এই ছেলে যদি কোথাও যায়, মার মনে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া? ঠিক কিনা কর বন্ধু? ওই মা যদি অন্ধকার কবরে থাকে, মাহফিলের মুনাজাত না দেওয়া পর্যন্ত মাহফিল ছেড়ে যাইও না। এরা অপেক্ষা করতেছে কখন আমরা সবাই মিলে বলবো ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই শব্দটা শোনার অপেক্ষায় কবরবাসীরা অপেক্ষমান আছে। এই জন্য যুবক একটা কথা স্মরণ রাখবেন, পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা যায়, 2টা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। যদি ঘরে মা বাবা না থাকে, মা যদি না থাকে, বাবা যদি না থাকে, এই 2টা গ্যাপ অন্য কোন নারী পুরুষকে দিয়ে পূরণ করা সম্ভব না। বন্ধু মরলে বন্ধু পাওয়া যায়, ভাই মরলে আরেকটা ভাইরে ভাই ডাকা যায়, বোন হারিয়ে গেলে আরেকটা বোন ডাকা যায়। কিন্তু মা বাবা যদি হারিয়ে যায়, এই 2টা আসন কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব হয়। এই জন্য কবি বলেছেন, তোমরা কোনো দিনও মা বাবার দিলেতে
আঘাত দিও না। ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মা বাবার দিলেতে আঘাত দিও না, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। যুবক ভাই শুনেন, কোনো মা বাবা সন্তানকে অন্তর দিয়ে অভিশাপ দেয় না। না। আমরা যতই কঠিন অন্যায় করি, মা বাবারে কষ্ট দেই, মা বাবা কোনোদিন সন্তানকে অন্তর থেকে বদ্ধ করে না। কিন্তু মা বাবার মনের মধ্যে যে কষ্টটা অনুভব হয়, আমার রসুল বলেন মা বাবার মনের কষ্টটা আমার আল্লাহর আরশে গিয়া আল্লাহর আরশটা থরথর করে কাঁপা ওঠে। এই জন্য বেশি কিছু লাগে না। যুবক, বাজার থেকে আসার সময় 50 টাকার পান সুপারি আইনা মার একটা ডাক দিয়ে মজা কইরা, আম্মা, ও আম্মা, কিতারে ভূত, আম্মা তোমার লাগে পান সুপারি আনছি। 50 টাকার পান সুপারি পাইয়া দেখবেন আপনার আম্মা আশেপাশের ঘরের যত মহিলা আছে সবার কাছে কইব, আমার ছেলের মতো এমন কোনো ছেলে ওই নাই। ঠিক আছে। পাশের ঘরের মহিলারা কয়, কেরে গোছ আছে, আগো পান শেষ হওয়ার আগেই ফুলা পান লই ফেলে। বাজার থেকে আসছেন, বাবা একটা কাশি দিছে, 50 টাকার ওষুধ নিয়ে আসেন, কয়েকটা বড়ি নিয়ে আসেন। আব্বা, আব্বা, কিতারে ভূত, আব্বা আপনি কি কাশি দিতেছেন, আব্বা আপনি শরীরটা কি বালা না, আব্বা ওষুধটা খাইয়েন। দেখবেন আপনার বাপে চাষটা বইয়া ভাব তুললা, আমার ফুলার মতো এমন কোনো ফুলই নাই। কিতাব আছে কই ফুলা, খালি একটা কাশি দিছিলাম, আমার ফুলায় পুরা ফার্মেসি বাসাত লইছি। ঠিক না ঠিক? আনছে মাত্র 50 টাকার ওষুধ, বাবা বলতেছে কই ফুলে বলে ফার্মেসি লইছে, কই ওষুধ আইনা খালি জমাই লিছে। এ যুবক ভাই, এতটুকু কইরেন না, এতটুকু কইরেন না। যদি মা বাবাকে এগুলা না দিলেও, মা বাবারে এগুলা না দিলেও মজা কইরা যদি আব্বা কইয়া ডাক দেন, আম্মা কইয়া ডাক দেন, তাতেই মা বাপ খুশি। কথা কন। ঠিক। আর গড়ের রমণী ম্যাডাম রে যদি 5000 টাকা শাড়ি আইনা দেন, এই নেও তোমার লাগে আনছি, দেখে এটা দইরা এমনি ঠিক। ঠিক না বেজি? ঠিক। এই যে রমজান ঈদ আইতাছে, দামি কাপড়টা কিন্তু অনেকে বউ লাগে কিনে, জি। 5000 টাকা শাড়ি আনলো, নেও এটা তোমার লাগে আনছি, ঠিক আছে। ইতার যোগ্য আমি না। আর মা বাপ যদি 500 টাকা দিয়ে একটা কাপড় এনে দেন, ভিক্ষা পাবো, ফুট তোর সয়ে যত সুন্দর, মাশাআল্লাহ ফুট খুব ভালো হয়েছে রে, ঠিক না বেজি? ঠিক। সুন্দর না হইলেও ফুতের মন খুশি করার জন্য মা বাপ কয় ফুত অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এটার নাম হলো মা বাবা। তো এই জন্য ওয়াইসাল কারণে যদি মায়ের সেবা কইরা নবীরে দেখতে পারে, আমরা পাগলডি মার সেবা করলে নবী দেখতে পারি না? পারি। তাহলে আজকের মাহফিল থেকে আমাদের শিক্ষা হলো, আমরা নবীর বিরুদ্ধে যাব না, ওলি আল্লাহর বিরুদ্ধে যাব না, মা বাবার সাথে বিয়াদবি করব না। ঠিক আছে ইনশাল্লাহ? ভাইয়ার আমার, এই আলোচনাটার ভিতরে অনেক চতুর্মুখী আলোচনা আসে। এই জন্য আমি প্রথম হিসেবে এই কুসুমবাগে, এই ধারক এলাকায় আজকে প্রথম এসেছি, এই জন্য আদার সাইটে কিছু কথা বলেছি। আপনাদের কি মনে কষ্ট হয়েছে? রাগ করেছেন? পরিশেষে কথা একটাই হবে, পীর মুরিদি যার যার, সুন্নিয়ত আমাদের সবার, ঠিক কিনা? বর্তমানে সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা গণজোয়ার। আরেকটা কথা হলো, এই সিলেট বিভাগে, এই উপমহাদেশের মধ্যে সিলেট বিভাগে যিনি দিনের খেদমত করে রেসালতের ধ্বনিকে উজ্জীবিত রেখেছেন, যার গোটা জীবন সুন্নিয়তের খেদমত করতে করতে কাটিয়ে গিয়েছেন, শামসুল উলামা, রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, উস্তাদুল মুহাদ্দিসিন, সুলতানুল আরিফিন, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির 18তম বার্ষিক ইসারে সওয়াব মাহফিল উপলক্ষে আগামী 15 জানুয়ারি বৃহস্পতিবার ফুলতলি সাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে বিশাল বড় মাহফিলের ইন্তজাম করা হয়েছে। সাহেবজাদাদের পক্ষ থেকে, মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত করা হয়েছে। সবাই নির্দিষ্ট সময়ে আপনারা শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি
এই ইশারে সওয়াব মাহফিলে যোগদান করবেন। তো বিশেষ করে এই রকমভাবে সারা দেশে সুন্নিয়তের খেদমত আমাদের আকাবিরগণ করে যাচ্ছেন। আপনারাও ঐক্যবদ্ধ থেকে নবীর পক্ষে থাকবেন, অলি আল্লাহর পক্ষে থাকবেন। আপনাদের মৌলভীবাজার বাসীর নসিব বড় ভালো, আল্লাহর অলি 360 আউলিয়ার অন্যতম সঙ্গী শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আরাম করছেন। কথা কোন ঠিক কিনা? সময় থাকলে মাঝে মধ্যে গিয়ে একটু জিয়ারত করে আসবেন, আল্লাহর অলি রুহানি তাওয়াজ্জু নেওয়ার জন্য জিয়ারতে যাবেন। কোনো কষ্ট হবে না, সমস্যা হবে? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করুক, মাহফিল কমিটিকে কবুল করুক। আমরা নবীজিকে সালাম দিয়ে একটু জিকির করব, তারপরে মুনাজাত হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ফেরেশতों की सलामी देने वाले फौज पढ़ते थे, सैयदा हजरत मां आमिना सुनते थे। तो সত্যবাণী আপনি কালেমা পাঠ করুন। আবু জেহেল রাসূলকে ডাক দিয়া কয়, ভাতিজা তোমার এই কালেমা যে সত্যবাণী, এটার কি ডকুমেন্ট তোমার কাছে আছে? আমার রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন, চাচা এই কালেমা যে সত্যবাণী, কোন ডকুমেন্ট আপনার প্রয়োজন, কোন প্রমাণটা আপনার প্রয়োজন? আবু জেহেল তখন ডাক দিয়া কয়, আপাতত তুমি যদি আসমানের চন্দ্র 2 টুকরো করে দেখাইতে পারো, তাইলে আমি মনে করব তোমার এই কালেমা সত্যবাণী। এ মৌলভীবাজার কুসুমবাগ এলাকার বাবাজিরা, আপনারা বলুন আমার নবী পারবেন কি পারবেন না? এই জন্য পাকিস্তানের একজন কবি লিখেছেন, আবু জেহেল ने भी कहा चाँद 2 टुकड़े करे वो भी करके दिखाया है, वो नबी हमारा है, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमती क्या हद है ना किनारा है। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। আবু জেহেল প্রশ্ন করলো, ভাতিজা যদি আসমানের চন্দ্র 2 টুকরো করে দেখাতে পারো, তাইলে বিশ্বাস করব তোমার এই কালেমা সত্যবাণী। মুচকি হেসে দিয়া নবীজি বললেন, চাচা আসমানের চন্দ্র 2 টুকরো হলেই কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়, আগে দেখাও। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া, হাজী সাহেবরা এখন পর্যন্ত মক্কা শরীফ যখন আপনারা হজ করতে যাবেন, আমার রসুল যেই বাড়িতে শুভাগমন করেছেন তার ঠিক একটু পাশেই গেলে আপনারা দেখবেন যেখানে দাঁড়াইয়া নবী আসমানের চন্দ্র 2 টুকরো করেছিলেন, নবীজির পাও মুবারকের ছাপ এখন পর্যন্ত ওই জায়গার মধ্যে স্মৃতিস্বরূপ রয়ে গেছে। বন্ধুরে, আমার নবীজি জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আঙ্গুল মুবারক ইশারা করে, হাত মুবারক উঠাইয়া আঙ্গুল মুবারক দিয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আসমানের চন্দ্র 2 টুকরো হইতে দেরি করে নাই। সায়াতি শাজারু লা তাকাল হাজারু শাক্কাল কামারু বিইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আমার নবীজি আঙ্গুল মুবারক দিয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ 2 টুকরো হইতে দেরি করে নাই। আমার নবীজি মুচকে হেসে বললেন, চাচা এবার দেখলেন তো আসমানের চন্দ্র 2 টুকরো হয়েছে। আবু জেহেল তখন জ্বলন্ত মুজেজা মুবারক দেখার পরেও আমার দয়াল নবীরে ডাক দিয়া কই, ভাতিজা আর কত জাদুগিরি করবা? জোরে কোন নাউজুবিল্লাহ। জ্বলন্ত মুজেজা মুবারক দেখার পরেও
আবু জেহেল আমার নবীরে কয় নবী নাকি জাদুকর। আপনারা বলেন আমার নবী কি জাদুকর? এরে বন্ধু, বেঈমান আবু জেহেল যখন নবীরে জাদুকর বলল, আমার নবীর অন্তর মোবারকের মধ্যে কষ্ট হয়েছে। নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতে লাগলো। আমার আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখে গো, আপন হাবিবের চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও জিবরাইল, ও জিবরাইল রে, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মোবারকে কষ্ট দিয়া দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও জিবরাইল যাও, আবু জেহেলের দাঁত ভাঙ্গার জবাব দিয়ে আসো, ওহী নিয়ে আমার বন্ধুর নিকট হাজির হইয়া যাও। সাথে সাথে আমার আল্লাহ ঘোষণা দিয়া জিবরাইল আলাইহিস সালামকে নবীর কদমে পাঠাইয়া দিলেন। কোরআনে পাকের আয়াত অবতীর্ণ হয়ে গেল, সূরা বাকারার 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আবু জেহেলের দাঁত ভাঙ্গার জবাব দিতে যাইয়া ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। উচ্চস্বরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, খাতাম আল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি। এখানে বহু বচন শব্দ পরে আল্লাহ বলেছেন যে একজন নয়, শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই জন্য আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। এক সম্ভাগের বাবাজিরা, আমার আল্লাহ বলেন আবু জেহেল মার্কা মুনাফিক যারা হবে, এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। কারণ এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, এরপরও অন্তর দিয়া স্বীকার করবে না। যেই কারণে আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। তাইলে বলুন, আবু জেহেল মার্কা মুনাফিক এখন পর্যন্ত দুনিয়াতে আছে না নাই? আছে। এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখতেছে, কান দিয়া শুনতেছে, এরপরও দেখবেন অন্তর দিয়া স্বীকার করতে চায় না। বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ কোরআনে পাখি ঘোষণা দিয়ে বলতেছেন এরা হলো মুনাফিক। এখন আপনারা বলবেন, হুজুর মুনাফিক কারা হয়? তাইলে শুনুন বাজান আমার, মুনাফিক কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে হয় না। মুনাফিক হবে মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক। কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে মুনাফিক বেঈমান এই কারণেই হয় না, কারণ এরা এমনিতেই বেদিন, এরা এমনিতেই দিনের বাহিরে। কিন্তু দিন ইসলামের দোহাই দিয়া যারা দিনের সঙ্গে প্রতারণা করে, ইসলামের সঙ্গে প্রতারণা করে, এদেরকে চিনা বড় মুশকিল হয়ে যায়। এই জন্য বাজান রসুল বলেছেন, মুসলমানের মধ্যেই কিছু সংখ্যক লোক মুনাফিক বেঈমান হয়। যেমন আবু জেহেল আমার নবীকে দেখার পরও নবী চিনে নাই। নবী না চিনার কারণে পরিণামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা কোন, ভালো না খারাপ? কেমন খারাপটা? কারণ পৃথিবীর যত লক্ষ লক্ষ হাজি সাহেব সাহেবানাগণ যারা মক্কা শরীফ হজ করতে যান, বাইতুল্লাহ শরীফে 7টা চক্কর দিয়া, সাফা মারুয়াতে 7টা চক্কর দিয়া যখন বের হয়, নাক বরাবর সোজাসুজি হলো মিস্টার আবু জেহেলের বাড়ি। কথা কয় না? আপনারা বলেন, আবু জেহেলের বাড়ি হেরেম শরীফের এত কাছে, এখানে কি থাকার কোনো রুম আছে? আরামের জন্য কোনো রুম আছে? কিন্তু একটা আরামের জন্য জায়গা করা হয়েছে। সমস্ত হাজি সাহেবরা পেশাব পায়খানা করার জন্য আমার আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিয়েছে মিস্টার আবু জেহেলের বাড়ির মধ্যে। কথা বলেন ঠিক না বেঠি? কারণ বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, ঠিক
না বেঠিক? গোলামে রাসূল হইবে যারা নবীজি তাদের ভুলবেন না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? আপনারা বলতে পারেন চৌধুরী সাহেব আপনি তো আশেকে রাসূল বলেন নাই, গোলামে রাসূল বললেন কেন? এ বন্ধু শুনেন, আশেকে রাসূল এটা এত সাধারণ উপাধি না, এটা অনেক উপরের দরজার একটা লকব। আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল শব্দটা বেমানান, কথা কই না? আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল শব্দটা মানায় না। কারণ বাজান রসুল তো এখন আমাদেরকে গোলাম বলেই স্বীকার করেন নাই। এত চোখের পানি দেই, এত কান্না কান্দি রে, বলুন তো কয়দিন আমার নবীরে ঘুমের ঘরে মেহমান হিসেবে পাইছে? কয়দিন আমার নবীর দেখা পাইলেন? কতদিন কাটাই রাত কাটাই নবী দেখার জন্য। নবী যদি গোলাম বলেও স্বীকার করতেন অন্তত একটা রাতেও তো নবী দেখতে পারতাম, ঠিক না বেঠি? ওই জন্য আশেক প্রেমিক আরজি দেয়, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারে জি জানাই এই অধমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, বন্ধুরে। আশেকে রাসূল এটা মুখের কথা না, কারণ ডক্টরের ডিগ্রি অর্জন না কইরা নামের আগে যদি কেউ ডক্টর লেখে এটা কি মানানসই হবে? দেখবেন সবাই ভুয়া ভুয়া কইয়া চিৎকার দিব, কথা কোন ঠিক কিনা? এফআরসিএস না হইয়া যদি নামের আগে কেউ এফআরসিএস লেখে তাইলে মানুষ কি এটা হাসবে না? হাসবে না? এটা হাস্যকর বিষয়। আশেকে রাসূল মুখের কথা না, আশেকে রাসূল যিনি হবেন একটা মুস্তাহাব আমলও ছাড়তে পারে না। একজন আশেকে রাসূল যদি হয় একটা মুস্তাহাব আমলও ছাড়তে পারবে না। এই জন্য গোলামি করতে করতে একদিন অটোমেটিকলি আশেকের খাতায় নাম উঠে যাবে। কারণ আশেকে রাসূল যদি বলতে হয়, আশেকে রাসূল ছিলেন আমার নবীর একজন শ্রেষ্ঠ খাদেম, নবীর একজন প্রেমিক, যার নাম হচ্ছে হযরতে ওয়াইস আল কারনী, ঠিক না বেঠিক? জাহিরি চোখ দিয়ে কোনোদিন আমার নবীর দেখেন নাই, ফেস টু ফেস কোনোদিন নবীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয় নাই, কিন্তু তিনি নীরবে নিস্তব্ধে আমার নবীকে পাবার জন্য নবীর সঙ্গে তিনি প্রেমের খেলা খেলেছেন। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়াতে কত রঙের প্রেমের সম্পর্ক করি, নারী পুরুষের প্রেম হয়, বন্ধু বন্ধুর মধ্যে প্রেম হয়। অনেক সময় দেখবেন প্রেমের মধ্যে যদি প্রতারণা হয় একজন আরেকজনের শত্রু হয়ে যায়, ঠিক কিনা বেঠিক? আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করলে দুনিয়াতে যেমন সম্মান, কবরে সম্মান, হাসরে সম্মান, মিজানে সম্মান, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা আমার বাবাজিরা গো, আশেক রাসূল যদি বলতে হয়, আশেক ছিলেন হযরতে ওয়াইস আল কারনী। এই জন্য কবি বলতেছেন, ও আশিকুন কা ऐसा বনে হযরত ওয়াইসুল কারনী বনে, হযরত ওয়াইসুল কারনী বনে, ঠিক কিনা বলেন? উহুদের ময়দানে আমার নবীজি যখন উহুদের যুদ্ধের মধ্যে রাসূল যখন নেতৃত্ব দিচ্ছেন, রুমা পাহাড়ের অপোজিটের পাহাড়টাই হলো উহুদের পাহাড়। বন্ধু আমার নবী যখন এই যুদ্ধের অংশগ্রহণ করলেন, কাফেরদের পক্ষ থেকে যখন পাথর মারা শুরু হয়ে গেল, হঠাৎ করে একটা পাথর যাইয়া আমার নবীজির দাঁত মোবারকের মধ্যে লেগে গেছে। দাঁত মোবারকে লাইগা নবীজির দন্ত মোবারকটা শাহাদাত বরণ করিয়া
টপ টপ করে যখন রক্ত মুবারক ঝরতে লাগলো, বন্ধুরে আমার নবী তখন উহুদ পাহাড়ের পাশে যেখানে গিয়ে বসেছিলেন, আজও পর্যন্ত ওই জায়গাতে নবীজির হাত মুবারকের ছাপ আছে, পাও মুবারকের ছাপ আছে। আমি 2017 সালে যখন মদিনা শরীফ গিয়েছিলাম, আমি নিজের চোখে ওই জায়গাটা দেখে এসেছি, কিন্তু বর্তমানে হাজী সাহেবরা দেখার সুযোগ হয় না, কারণ হাজী সাহেবরা সেখানে ভিড় করার কারণে সিমেন্ট দিয়ে ওই দেশের সরকার জায়গাটা বন্ধ করে দিয়েছে, এখানে চতুর্দিকে ব্যারিকেড দেয়া হয়ে গেছে, এই জন্য হাজী সাহেবদের যাওয়া সম্ভব হয় না। কিন্তু আমার নবী যেখানে বসছিলেন, হাত মুবারকের ছাপ, পাও মুবারকের ছাপ এখন পর্যন্ত আছে। বন্ধুরে আমার নবীজির ব্যথা হয়েছিল, দাঁত মুবারক যখন শহীদ হয়ে গেছে, রক্ত মুবারক যখন টপ টপ করে পড়তে লাগলো, বাজান আপনারা বলুন তো, তখন কি কোনো মোবাইল ফোন ছিল? না। অ্যান্ড্রয়েড ছিল না। গুগল সফটওয়্যার ছিল না। কোন ধরনের ইন্টারনেট ছিল না। এ বন্ধু, উহুদের ময়দানে নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছে, তখন কোনো ইন্টারনেট ছিল না, গুগল সফটওয়্যার ছিল না, কোনো নেট কানেকশন ছিল না, কিন্তু আমার আল্লাহ আদম সন্তানদেরকে সৃষ্টি করার পরে একটা সফটওয়্যার সৃষ্টি করে দিয়েছিলেন। প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে এই সফটওয়্যারটার নাম হচ্ছে লাতিফায়ে কালব। নাম কি? এই কালবটার নাম, এই সফটওয়্যারের নাম হচ্ছে লাতিফায়ে কালব। এটা প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে থাকে। জন্মের পরে এই কালবটা নূরান্বিত থাকে, আয়নার মতো ঝকঝকে পরিষ্কার থাকে। কিন্তু নারী পুরুষ যখন 12 বছর ওভার হয়ে যায়, আমাদের আরো 3 ধরনের নফসানিয়ত আছে। এর মধ্যে একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা, একটা নফসের নাম নফসে মুতমাইন্না, আর একটা নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা। এই 3টা নফসের মধ্যে কঠিনতম একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। 12 বছর ওভার হয়ে গেলে আমরা আস্তে আস্তে পাপের দিকে ডাইভার্ট হয়ে যাই, নফসে আম্মারার ধোঁকায় পড়িয়া নারী পুরুষরা যখন পাপ করতে শুরু করে, পাপ করতে করতে আয়নার মতো পরিষ্কার কালটা ঠিককার মতো অন্ধকার হয়ে যায়। আর দিল যখন অন্ধকার হয়ে যায়, তখন আর এই সফটওয়্যারে কোনো কাজ করে না, শুধু জাহিরি চোখ দিয়েই দেখা যায়, অন্তর চোখ দিয়ে আর কিছু দেখা যায় না। কিন্তু ওই কালটা যদি কেউ নূরান্বিত রাখতে পারে, পাপ থেকে মুক্ত থাকতে পারে, অপরাধ থেকে মুক্ত থাকতে পারে, তাইলে এই কালবটা নূরান্বিত থাকে বাজান। আর কালব যখন নূরান্বিত হয়ে যায়, বান্দা চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। আমার নবীজি উহুদের পাহাড়ে দাঁত মুবারক শাহাদাত বরণ করেছিল। নবীজির দাঁত মুবারক থেকে যখন রক্ত মুবারক ঝরতেছে, কাশফুল কুলুবের মাধ্যমে ইয়ামেন দেশের অন্তরালে নির্জন একটা এলাকার নাম হচ্ছে করন। এই করন দেশের নবীর একজন প্রেমের পাগল, যার নাম হচ্ছে হযরতে ওয়াইস আল কারনী, তিনি যখন কাশফুল কুলুবের মাধ্যমে জানতে পারলেন আমার নবীজির দন্ত মুবারক শাহাদাত বরণ করেছে, তিনি কাঁদতে কাঁদতে পেরেশান, অস্থির হয়ে গেলেন। আমার নবীজির না জানি কতটুক ব্যথা লেগেছে রে, নবীজির না জানি কতটুক কষ্ট হয়েছে। এ বন্ধু, একটাবার নিজের ডায়েরিটা হিসাব করে দেখে, এই বয়সে আমি আপনি কয় ফুটা নবীর জন্য চোখের জল দিয়েছি। ওয়াইস আল কারনী যখন তিনি জানতে পারলেন আমার নবীজির দন্ত মোবারক শাহাদাত বরণ করেছে, তিনি কাঁদতে কাঁদতে পেরেশান হইয়া ভাবতেছেন যে আমার নবীর ব্যথাটা কি পরিমাণ হয়েছে। এটা অনুভব করার জন্য তিনি প্রথমে নিজের উপরের পাড়ি থেকে একটা দাঁত মোবারক টান দিয়া খুললেন। আল্লাহু আকবার। সাধারণত আমার আপনার দাঁতে যদি ব্যথা হয়, আমার আপনার দাঁতে যদি ব্যথা হয়, একটা দাঁতের চিকিৎসা করার জন্য আমরা ডেন্টালিস্টের কাছে যখন যাই, তখন দেখবেন ডাক্তার সাহেব ইনজেকশন দিয়ে জায়গাটারে অচেতন করে। যদি দাঁত খোলার প্রয়োজন হয়, ইনজেকশন দিয়া জায়গাটারে অচেতন করে আমার আপনার দাঁতটা খোলা হয়। যদি স্বাভাবিকভাবে খোলা হইতো, ব্যথা কত প্রকার কি কি আমরা বুঝতে পারতাম। ওয়াইস আল কারনী ইনজেকশন দিয়ে অচেতন করে নয়,
তিনি স্বজ্ঞানে স্বমস্তিষ্কে উপরের পাড়ি থেকে নিজের একটা দাঁত মুবারক টান দিয়া খুললেন। রক্তটা যখন ফিচকি মেরে বের হয়েছে, ওয়াইসাল কারণী কই, না জানি আমার নবীর কত কষ্ট হয়েছে রে। ভাবতেছেন নবীজির কষ্টটা কি পরিমাণ হয়েছে। তখন তিনি নিচের পাড়ি থেকে আরেকটা দাঁত টান দিয়া খুললেন। কই না, মনে হয় এটা না। নবীজির ব্যথাটাকে অনুভব করার জন্য নবীজির বিরহ বেদনায় নিজের একটা দাঁতে ধরে টানতে গো নিজের 32টা দাঁত মোবারক ওয়াইসাল কারণে আমার নবীর জন্য কুরবান কইরা দিছে। আল্লাহু আকবার। आया नबी को एक दांत पर उनको 32 घराना खुलोगी इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूलोगी। বন্ধুরা আমার, বাবাজিরা, চিন্তা করে দেখেন, যেই পাগল, যেই নবীর আশেক নবীজির একটা দাঁত মোবারকের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত মোবারক টেনে টেনে খুলতে পারে, ওই আশেকের অন্তরে আমার নবীর ভালোবাসা কি পরিমাণ থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম। আসুন এবার সামনে যাই। আমার নবী ওই আশেকের জন্য কি হাদিয়া বরাদ্দ করলেন। নবীজি আমার দুনিয়াতে শুভাগমন করার পরে 63 বছর জিন্দেগি কাল মোবারক কাটানোর শেষ প্রান্তে যখন আসলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবীজি প্রতিদিন আসরের নামাজ শেষ করে আসহাবে সুফফার মধ্যে বৈশা নবী নুরানি তালিম প্রদান করতেন। আসহাবে সুফফা হলো যারা মদিনা শরীফ গিয়েছেন, নবীজির রওজা শরীফের ঠিক পিছন সাইডের জায়গাটা, রিয়াজুল জান্নাতে যারা নামাজ পড়তে যান, এর পিছন দিকে হাতের বাম পাশে দেখবেন একটু উঁচু জায়গা আছে, এটাকে বলা হয় আসহাবে সুফফা। আমার রসুল এখানে বৈশা সাহাবায়ে কেরামকে বিভিন্ন দিক নির্দেশনা দিতেন, তালিম প্রদান করতেন। প্রতিদিনের ন্যায় আমার নবীজি যখন তালিম প্রদান করতেছেন, হঠাৎ একদিন মাজলিসের মধ্যে বসা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, অন্যান্য সাহাবায়ে কেরাম মাজলিসের মধ্যে উপস্থিত। আমার নবী যখন তালিম প্রদান করতেছেন, হঠাৎ করে হযরতে উমর দেখতেছেন নবীজির শরীর মোবারকের জুব্বা মোবারক খানা নূরে ঝলঝল করতেছে। আরো আস্তে কোন, আপনারা বলেন তো পৃথিবীর মধ্যে এর চাইতে দামি পোশাক আর আছে? থাকতে পারে? পৃথিবীর মধ্যে এর চাইতে দামি পোশাক আর নাই, হবেও না। কারণ ভাইয়ের আমার রসুল হচ্ছেন বেনজির বেমিসাল। নবীজির সঙ্গে সৃষ্টির কোন বস্তুর তুলনা হয়? আমার নবীজির পোশাক মোবারক নূরে ঝলঝল করতেছে। হঠাৎ করে হযরতে উমর তিনি দাঁড়াইয়া নবীর কদমে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, আমি উমর আপনার কদমে একখানা আরজি পেশ করতে চাই। আমার নবী মুচকি হেসে দিয়ে বললেন, উমর কি আরজি পেশ করবা? হযরত উমর ডাক দিয়া কয়, নবী গো, আপনার জুব্বা মোবারক খানা নূরে ঝলঝল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার নুরানি কদম মোবারকে জানতে চাই, যেই দিন আপনার বেসাল মুবারক হবে, ইন্তেকাল মুবারক হবে, নবী গো, আপনার এই জুব্বা মুবারক খানা আমরা কি করব, কাকে দান করব? নবী গো, এটা নিয়ে তো অনেকেই টানা হেসরা করবে। আপনার নুরানি জুব্বা মুবারক খানা আমরা কি করতে পারি, কাকে দান করব? হযরত উমর ভেবেছিলেন নবীজি হয়তো বলে দিবেন, উমর তুমি নিয়ে নিও। আমার নবী উত্তর করলেন না। হযরতে উমর বসে রইলেন। কিছুক্ষণ পরে মুশকিল কুশা শেরে খোদা মাওলানা আলী তিনিও দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিলেন, নবী গো, আমি আলীও জানতে চাই, নবী গো, আপনার এই জুব্বা মুবারক খানা কি করব, কাকে দান করব? আমার নবী উত্তর করেন নাই। কিছুক্ষণ পরে দেখা যায়
নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। আমার নবীর চোখের পানি মুবারক দেখা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আমরা গোলামরা কি কোনো কারণে আপনার অন্তর মুবারকে কষ্ট দিয়েছি? আমার নবী কই, না রে সাহাবারা, তোমরা আমাকে কখনো কষ্ট দিতে পারো না। হযরতে ওমর ডাক দিয়া কয়, নবী গো, তাইলে আপনি কান্না করতেছেন কেন গো নবী? কোনোদিন তো আপনার এই রকম ভাবে কান্না করতে দেখি নাই। আমার নবী বলতেছেন, ওমর ও আলী, শুনো, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। হযরতে ওমর ডাক দিয়া কই, নবী গো, ওগো মায়ার নবীজি, কে সেই ভাগ্যবান পাগল যার জন্য দয়াল নবী চোখের পানি ছাইরা কান্দে? এই পাগলটা কে নবী গো, যার জন্য দুজাহানের বাদশা নবী চোখের পানি ছাইরা কান্দে? আমার নবী তখন ডাক দিয়া কই, ওমর, তোমরা তাকে কোনোদিন দেখো নাই? তার নাম হচ্ছে ওয়াইস। নাম কি? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, উনি কোথায় থাকে? আমার নবী লোকেশন বলে দিলেন। ইয়ামেন দেশের অন্তরালে নির্জন একটা এলাকার নাম করন। এই করন দেশের মধ্যে আমার পাগল ওয়াইস বসবাস করে। রাসূল ডাক দিয়া বললেন, ওমর, যেই দিন আমার বেসাল হয়ে যাবে, আমার যেদিন বেসাল হবে, তোমরা আমার এই জুব্বা নিয়ে কেউ টানাটানি করবা না। আমার নবী তখন পরামর্শ দিলেন, ওমর, যদি কোনো কারণে তোমার ইয়ামেন দেশে যাওয়া হয়, কোনোদিন যদি সেখানে তোমরা যাইতে পারো, আমার এই জুব্বাখানা সাথে নিয়ে যাইও। আমার পাগল ওয়াইসের সাথে কোনোদিন যদি কোনো জায়গায় তোমাদের সাক্ষাৎ হইয়া যায়, আমি নবীর পক্ষ থেকে তার আগে সালাম দিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করতে বলিও। আর পরিশেষে আমার পক্ষ থেকে আমার এই ব্যবহৃত জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিয়াইছো। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, কদম ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, বন্ধুরে, ও কুসুমবাগের বাবাজিরা গো, ও সম্মানিত মা বোনরা যারা বাড়িতে বসে শুনছেন, হযরতে ওমর ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আমরা না হয় ওসিয়ত পালনের জন্য সেখানে গেলাম, কিন্তু নবী গো, ওয়াইস নামে তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে। আপনার পাগল ওয়াইসকে আমরা চিনমু কেমনে? কথা সত্য না মিথ্যা? ইয়া রাসূলুল্লাহ, আমরা না হয় সেখানে গেলাম, তো ওয়াইস নামে তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে। যেমন ধারক একটা এলাকার নাম, ঠিক না? তো এই এলাকায় যদি পূর্ব পাড়ায় একজন আব্দুল করিম থাকে, পশ্চিম পাড়ায় একজন থাকতে পারে না? এলাকা কিন্তু একটাই, কিন্তু একই নামের লোক অনেকেই আসে। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমনে? এখানে চিন্তার বিষয় আছে। ওয়াইস আল কারনির সাথে কিন্তু আমার নবীর সরাসরি কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই, ঠিক না বিঠিক? জাহিরি ভাবে ফেস টু ফেস কথা হয় নাই। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনবো কেমনে? আমার নবী চিনাতে পারবেন কিনা? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ওমর, আলী, শোনো, যদি কোনোদিন সেখানে যাওয়া হয় আর ওই নামের যদি কাউকে তোমরা খুঁজে পাও, এত সহজে সে তার নাম পরিচয় বলবে না। দেখেন আমরা কেমন নবীর উম্মত, আমার নবী বলে দিচ্ছেন এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, কিন্তু তোমরা দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে। কোন হাত? রাসূল বলে দিয়েছেন তার ডান হাতটা মুঠ করা থাকবে। যদি হাতের মুঠটা খুলতে পারো, দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। ওই দাগটা যদি খুঁজে পাও, বুঝবা সেই হলো আমি নবীর প্রেমের পাগল ওয়াইস।